প্রথমবারের মতো ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েন করছে ন্যাটোভুক্ত দেশ ফ্রান্স। ইউক্রেনের ৫৪তম ইন্ডিপেন্ডেন্ট মেকানাইজড ব্রিগেডকে সহযোগিতার জন্য এই সেনা পাঠানো হয়েছে, যারা ফ্রান্সের ৩য় পদাতিক রেজিমেন্টের সদস্য। দেশটির ফরেন লিয়াজো বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা। ইউক্রেনে প্রথম ধাপে এই ইউনিটের ১০০ সেনা গেছেন। ধাপে ধাপে আরও ১৫০০ জন সেনা সেখানে পাঠানোর পরিকল্পনা করছে ফ্রান্স। রাশিয়ার দনবাসে ফরাসি সেনা পাঠানোর এই ঘটনাকে গুরুতর প্ররোচনামূলক পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কারণ এই সেনাদের এমন জায়গায় পাঠানো হয়েছে যেখানে সরাসরি যুদ্ধ চলছে। দনবাস অঞ্চলে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনীয়দের প্রতিরোধ যুদ্ধকে সহায়তা দেবেন এই সেনারা। প্রথম ১০০ জনের মধ্যে গোলাবারুদ ও নজরদারি বিশেষজ্ঞ রয়েছেন। হঠাৎ করে ফ্রান্সের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। তা হলো আফ্রিকার সাহেল অঞ্চল থেকে সম্প্রতি ফরাসি সেনাদের চলে আসতে হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করেছে রাশিয়ার সেনারা। আফ্রিকার ফরাসি ভাষী দেশগুলোর ওপর ফ্রান্সের যে নিয়ন্ত্রণ এবং সেখান থেকে আসা সম্পদের যে প্রবাহ, সেটা বিপ্লব ও বিদ্রোহের কারণে ভেঙে পড়েছে। এক্ষেত্রে রাশিয়ার একটা ভূমিকা রয়েছে। এই ভূমিকার পেছনে ভ্লাদিমির পুতিনের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুতিনের এই কৌশলের কারণে ফ্রান্সের প্রভাব খর্ব হয়েছে এবং বিদেশে খনি শিল্প ও অন্যান্য ব্যবসায় ফ্রান্সের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে নাইজার থেকে। সেখান থেকে ফ্রান্সে ইউরেনিয়ামের বড় চালান আসত। পুতিন সেটাও হুমকির মুখে ফেলে দিয়েছেন। এ পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় পড়েছে ফ্রান্স। মাখো পুতিনের পাল্টাপাল্টি সিদ্ধান্তের বাইরে ফরাসি সেনা মোতায়েনের আরেকটি দিক বিবেচনা করা হচ্ছে। ইউক্রেনে ফ্রান্সের সেনা মোতায়েনের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে ন্যাটো? কারণ এই সেনা মোতায়েনের কারণে পুতিন যদি ফ্রান্সের সঙ্গে সরাসরি যুদ্ধের নির্দেশ দিয়ে বসেন, তাহলে ন্যাটো কি করবে? ন্যাটোর পৃষ্ঠপোষকতা ছাড়াই ফ্রান্স ইউক্রেনে সেনা পাঠালে ন্যাটোর সেই বিখ্যাত আর্টিকেল 5-কে উপেক্ষা করা যাবে না। আর্টিকেল 5 অনুসারে কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সম্মিলিতভাবে অন্যরা প্রতিরোধ করে তুলবে। এই অবস্থায় রাশিয়া ফ্রান্সের এই সিদ্ধান্তকে কতদিন সহ্য করে এবং পাল্টা কি সিদ্ধান্ত নেয় তা ধারণা করা যাচ্ছে না। কারণ ন্যাটোর চলমান মহড়ার প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আফসারা নাজ, কালবেলা ডেস্ক।